হ্যাঁ মাসিমা বলুন। হ্যাঁ, পারমিতা তো আমার সামনেই রয়েছে, আমরা বাড়িতেই রয়েছি। অনেকবার ফোন করেছেন, ওকেও ফোন তুলছে না। হ্যাঁ মাসিমা ধরুন, আমি পারমিতাকে দিচ্ছি, ধরুন। হ্যাঁ মা বলো। হ্যাঁ তুমি ফোন করেছিলে, আমি বুঝতে পারিনি। শুভ্রা শোনো, দেখো ফোন তো অনেকেই তোলে না, কিন্তু দোষ হয়ে গেল কার? আমার। আসলে আমি কুট্টুসকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম তো, ফোনটা ব্যাগে ছিল, সাইলেন্ট করা। কি বলে? কৌশিক বাবু কুট্টুসকে স্কুল থেকে নিয়ে ওই বাড়ি গিয়েছিলেন? জানি উনি ভালো মানুষ। কি বলছো? উনি তোমার কাছ থেকে জানতে চেয়েছিলেন কিভাবে হিমাংশুর অ্যাক্সিডেন্ট হয়েছে? আর আর কি কি জানতে চেয়েছেন উনি? আম্মা তুমি অনেক কথা বলেছো, আমার অনেক প্ল্যান আছে, তো মাকে বলতে হবে তো নাকি? টাটা, আমি রেখে দিচ্ছি। এই নাও। সবাই শোনো, আজকে একটা ঘরে সেলিব্রেশন হবে। কুট্টুস, কি সেলিব্রেশন? আজকে আমার বাবার বার্থডে সেলিব্রেশন। তোমরা সবাই হেল্প করবে তো বার্থডে অ্যারেঞ্জমেন্ট করতে? হ্যাঁ একদম হেল্প করব। তোমার চোখে জল কেন পারমিতা? কুট্টুস আজকে কত খুশি বলো তো, নিজের বাবার বার্থডে সেলিব্রেট করতে চাইছে, আর তুমি কাঁদছো। আমি কি বলবো বলো তো, আমি তো বুঝতেই পারছি না। কুট্টুস ওর বাবার ছবি হাতে নিয়ে দেখছে, হাসছে, ভয় পাচ্ছে না। আমি সত্যি ভাবতে পারছি না যে এটাও সম্ভব। মা, আঙ্কেল সবাই তোর হেল্প করবে বলে রাজি হলো, তোমরা কই হলে না? কি বলছো কুট্টুস? আমরা কোথায় রাজি হইনি বলো তো? আমরা তো প্ল্যান করছি যে বার্থডে সেলিব্রেশনে পার্টিতে কি কি মেনু হবে। ফিশ ফ্রাই, মাটন আর চিকেন চিজ বল, আমার চাই চাই। মা, বাবা কি খেতে ভালোবাসতো বলো তো? আচ্ছা তাই হবে। তুই এত খুশি কুট্টুস তোর বাবার জন্মদিন নিয়ে? হ্যাঁ মা, আমি খুব খুশি। জানো তো মা, এই প্রথম আমি বাবার ফটো দেখে একটু ভয় পাইনি। তাই? হ্যাঁ, আমি ভাবছি যে কি বাবাই আমার জন্য আঙ্কেলকে পাঠিয়ে দিয়েছে। আঙ্কেল তো আমার বাবার মতোই ভালোবাসে, তাহলে আমি বাবার ফটো দেখে ভয় পাবো কেন? আমি বাবার ফটো জড়িয়ে আদর করতে পারি, গল্প করতে পারি। আমি আমি একটু আসছি। হ্যাঁ পারমিতা গাঙ্গুলি
তোমার মনে ভয়টা ঢুকিয়ে দিয়েছি। এবার এমন এমন ভাবে পাটা ফেলবো যাতে বাড়ির লোক কিছু সন্দেহ করতেই পারবে না। কিন্তু তোমার চোখের সামনে একের পর এক অন্ধকার হয়ে যাবে সবকিছু। চলো কুট্টুস, আমরা ভেতরে যাই, আমাদের তো অনেক কাজ এখন। জন্মদিনের কেক বানাতে হবে। কে বানাবে? মা বানাবে তো, তাকে তো মাকে বলতে হবে কেকটা বানাতে। আর মিষ্টি এক কাজ কর তো, অনি আর ছোটনকে একটা ফোন কর, তাড়াতাড়ি যেন বাড়ি চলে আসে। আর খাবার দাবার কিরে, কি কি খাবার দাবার লাগবে একটু বলে দিস কিন্তু আমাদের আগে থেকে। হ্যাঁ ঠিক আছে, চল। মা, আমি একটু ওর সাথে কথা বলে নি। আগে উপরে যা, পারমিতার সাথে কথা বল। কিছু বলবে পারমিতা? মনের মধ্যে যা চলছে সেটা আমাকে নির্দ্বিধায় বলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন বলছো? তুমি জানো না, তুমি আজ আমায় কোন কুটুসকে ফিরিয়ে দিয়েছো। তুমি জানো না, তুমি ওর মনের সেই ভয়টা দূর করে দিয়েছো যেটার জন্য বাবার নাম শুনলেও ভয়ে কুকড়ে যেত। কি কি দিন গেছে তুমি জানো না। ও যদি ওর বাবার ছবি দেখতো না, ও ট্রমায় চলে যেত, জ্বর চলে আসতো কাঁদতে কাঁদতে। সেদিনগুলোর কথা শুধু আমি আর মাই জানি। ডাক্তারবাবুও বলেছিল আমায়, যেদিন ওর বাবার জায়গা কাউকে দিতে পারবে একমাত্র সেই দিনই ওর মন থেকে এই ভয়টা চলে যাবে। আর সেই কুট্টুস ওর বাবার ছবি নিয়ে আজকে এলো, বাবার ছবিতে আদর করলো, বাবার ছবির সাথে কত কথা বললো। আমি না এগুলো ভাবতে পারছি না, এগুলো আমার কল্পনারও বাইরে। এটা শুধু সম্ভব হয়েছে তোমার আর এই পরিবারের জন্য। এই পরিবারের সবাই ওকে এত ভালোবাসা দিয়েছে, এত আপন করে নিয়েছে, ওর অতীতটা একদম ভুলে গেছে। আমি জানি এতে থ্যাংক ইউ বললে অনেক ছোট, এটা কিন্তু আমি তাও বলছি থ্যাংক ইউ। পারমিতা, তুমি আমাদেরকে নতুন জীবন দিয়েছ। আমাকে দিয়েছ, আমার দুই মেয়েকে দিয়েছ, আমার পুরো পরিবারকে দিয়েছ। তুমি আর কুট্টুস এসে আমাদের জীবনটাকেই বদলে দিয়েছ। আমরা তো এই সুন্দরভাবে সংসার করব বলেই পুরনো স্মৃতি ভুলে গিয়ে বিয়ের সিদ্ধান্তটা নিয়েছিলাম, বলো। আর একদম কোনো রকম কান্নাকাটি নয়, প্লিজ। এবার আমি একটু হাসি দেখতে চাই। তাছাড়া ম্যাডাম, আপনার কিন্তু এখন অনেক কাজ আছে। মা কিন্তু বললো, পারমিতা তোমাকে কিন্তু কেক বানাতে হবে, আর আমাকেও তো মেনুটা ঠিক করতে হবে। হিমাংশু কি কি খেতে ভালোবাসে সেগুলো আমাকে বলো, আমাকে লিস্টটা দাও, আমি কি অ্যারেঞ্জ করি। স্মাইল। আমি যাচ্ছি, মায়ের সাথে কথা বলে নিচ্ছি আমি। হ্যাঁ প্লিজ প্লিজ যাও, আর আমাকে কিন্তু লিস্টটা দেবে, ভুলবে না।
তুই আবার এসব নিয়ে বসেছিস? না কাকু, মানে আমি ওই অ্যাকাউন্টের হিসেব। দেখ, আমি তোকে খুব ভালো করে চিনিও। নিচে যখনই হিমাংশুকে নিয়ে কথা হচ্ছিল তখনই আমার মনে হয়েছিল যে তুই ঘরে এসে এই সমস্ত খুলে আবার বসবি। আচ্ছা, তুই কেন এগুলো খুলে রেখেছিস? বন্ধ কর প্লিজ, বন্ধ কর। দেখ, এই পেপার কাটিং, হিমাংশুর ছবি, এগুলো কেন গুছিয়ে রেখেছিস বলতো? এই পুরনো স্মৃতিগুলোকে বারবার তাজা করে তুই কি পাস? দেখ, এগুলো যতদিন তুই গুছিয়ে রাখবি, এই পুরনো কষ্টের স্মৃতিটা কিন্তু তোকে বারবার খোঁচা দেবে। কাকু, এই স্মৃতি আমাকে এতদিন ধরে খুব কষ্ট দিত। যখনই আমার এই ঘটনার কথা মনে পড়তো তখন অপরাধ বোধে আমার মনের ভিতরটা কুকুরে উঠত। কিন্তু আজ জানো তো, এই প্রথমবার আমার অনেকটা হালকা লাগছে। আমার মনে হচ্ছে কিছুটা হলেও ওই মানুষটার মৃত্যুর ক্ষতিপূরণ আমি মেটাতে পেরেছি। কুট্টুস তার বাবার অভাব খানিকটা হলেও আমার মনে হয় ভুলতে পেরেছে। পারমিতার সাথে সেই কথাই হচ্ছিল আমার কাকু। আমার অপরাধ বোধের ক্ষতটা খানিকটা হলেও বোধহয় মিটেছে। দেখ অপূর্ব, সবকিছু তো আর আমরা কন্ট্রোল করতে পারি না। আজকে যে তুই এতটা রিল্যাক্সড হয়েছিস এটাও কিন্তু কম নয়। এই পজিটিভ ফিলিংটাই খুব দরকার। বাকি খারাপ যে বিষয়গুলো আছে সেগুলো সরিয়ে দে না। তুই ভুলে যা ওই সমস্ত স্মৃতি, চিরতরে সব মন থেকে মুছে ফেল, সব বন্ধ কর। এই নিচে চল তো, কুট্টু সব কি সব আয়োজন করছে, সেখানে তুই না গেলে কেউ ভাল লাগবে? হ্যাঁ, চল 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 চল। কাকু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। চল চল চলো। কি বলছিল অপূর্ব? কুট্টুসের বাবার মৃত্যুর ক্ষতিপূরণ করেছে অপূর্ব? মানে মানে ঠিক বুঝলাম না। মানে অপূর্ব আর কাকুমণির কথার মধ্যে অনেক অনেক রহস্য আছে। এদের দুজনের কথাবার্তা বেশ সন্দেহজনক মনে হচ্ছে। কোনো একটা রহস্য তো আছে যেটা দুজনে মিলে লুকিয়ে রাখতে চায়, কিন্তু সেটা কি 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 হতে পারে সেটা? পারমিতার লেট হাজবেন্ড রিলেটেড নয় তো? মিষ্টি, আর বেলুন ফুলাতে হবে দেখ তো। হ্যাঁ, আরো গোটা ফুলিয়ে দে। এই জায়গাটা তো পুরো বেলুন থাকবে না। ফোলা ফোলা। ঠিক আছে। কোনটা এখানে স্টিক দিতে হবে না, ওখানে দিয়ে। সৃজা, একবার দেখ তো আলপনা ঠিক আছে কিনা। দারুণ হয়েছে, কিন্তু মিডলটাতে না আরো ফুল দিলে ভালো লাগতো। ফুল না ফুল। মিষ্টি পিয়া, বাবা খুব ফুল পছন্দ করতো, একটু বেশি করে ফুল দাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু ফুলের বাটিটা, ও স্টোর রুমে আছে ফুলের বাটিটা। এই যা তো স্টোর রুম থেকে ফুলগুলো এনে দে তো আমাকে। আমি কি করে যাবো? দেখছিস একটা গেমের ফাইনাল রাউন্ড চলছে। তোর গেমে নিকুচি করেছে, যা আগে আমার ফুল এনে দে। সাথে তো হবে তো নাকি? যা। বড্ড জ্বালাস তুই, জানিস তো। জ্বালাস তো মানে কাজ বাজ করবি না? অনেক গেমের দুনিয়াতেই থাকবে সারা জীবন। সত্যি কথা, এত অলস মানুষ দেখেছি, ওর মতন অলস আমি একটাও দেখিনি আর। দেখো আবার অনেক কাকাই কোন ফুলের ঝুড়ি আনতে গিয়ে কোন ফুল নিয়ে চলে আসে। সত্যি কথা, ওকে না একটা কাজও দেওয়া যায় না। উফ,
নাকি? মাথায় ঢালাম না। মানে কি মানেটা কি? তুই দেখতে পারিস না, এই, তুই করতে পারিস না কাজকর্ম? আচ্ছা ভুলে গেছে। বৌদি ভাই, বৌদি ভাই, বৌদি ভাই, বৌদি ভাই, বৌদি ভাই, বৌদি ভাই, এই রাক্ষসী আবার খেপে গেছে, আবার মারবে আমাকে। রাক্ষস বলে তুই কি রে অলস? তুই তো এদিকে এই, এই, আচ্ছা, এই। আচ্ছা, 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 ঠিক আছে ঠিক আছে, থামো থামো, আর নয়। এই রে দুজনেই খেপে গেছে একদম। মিষ্টি, বড় দাদাকে এভাবে বলতে নেই। ঠিক আছে। অনি এই কুড়েমিতে ওয়ার্ল্ড রেকর্ড করবে, সারাক্ষণ বসে বসে গেম খেলে যাচ্ছে। ও মা, তুই অমনি সুযোগ বুঝে মিষ্টি সাইড নিয়ে নিলি। আমি তো তবু কাজ করি দিদি ভাই, আর বাকিরা তো অনেকে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার বেলা কে 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 হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে? কেন তোর বর কৌশিকদার তো সকাল থেকে কোনো পাত্তাই নেই, শুধু আমারই তোরা দোষ দেখিস। আরে কৌশিকদার নিশ্চয়ই কোনো কাজ রয়েছে, তো অনেক কাজের মানুষ না তোর মতন নাকি? আশ্চর্য, কৌশিক থেকে ধরে লাগে তুই ভাব। সত্যি তো, কৌশিকবাবু কোথায়? অনেকক্ষণ তো চোখে পড়েনি। নিচে সবাই ব্যস্ত, এই ফাঁকে খোঁজাখুঁজি করে দেখা যাক নাকি কিছু পাওয়া যায় কিনা। আমার মনে হচ্ছে কিছুটা হলেও ওই মানুষটার মৃত্যুর ক্ষতিপূরণ আমি মেটাতে পেরেছি। কুট্টুস তার বাবার অভাব খানিকটা হলেও আমার মনে হয় ভুলতে পেরেছে। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। দেখি অমূল্য রতন, নো রতন। সন্দেহ যখন হয়েছে একটু গোয়েন্দাগিরি করে দেখাই যাক না কি পাওয়া যায়। দেখি তো এখানে কিছু। সব লক কর। অপূর্ব কিছু একটা খুঁজে দেখছিল, কারণ কাকুমণি বলছিল তুই ভুলে যা ওই সমস্ত স্মৃতি, চিরতরে সব মন থেকে মুছে ফেল, সব বন্ধ বন্ধ কর। কাকুমণি কিছু বন্ধ করার কথা বলছিল। খাতা, ফাইল, দেখা যাক চেক করে। বাই এনি চান্স অপূর্ব কি ল্যাপটপে কিছু করছিল? একবার চেক করে দেখবো, কারণ আমার যতদূর মনে আছে অপূর্বর বহুদিনের অভ্যেস পুরনো জিনিসপত্র, ফাইল, ডকুমেন্ট সব ও সেভ করে রাখতো, জমিয়ে রাখতো সব। একবার চেক করে দেখা যাক। এটা একটা ফাইল খোলা আছে দেখছি। হিমাংশু বাবুর ছবি, কুট্টুসের বাবা
পল্টুসের বাবার ছবি অপূর্বর ল্যাপটপে সেভ করা। অপূর্ব হিমাংশু বাবুর ছবি নিজের ফাইলে কেন সেভ করে রেখেছে?